তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আমি এখন দাঁড়িয়ে আছি পার্পেল লাইনে জোকা স্টেশনের বাইরে। আজকে আমি এখান থেকে ট্রাভেল করব জোকা থেকে দমদম পর্যন্ত। তো দেখতে থাকুন জার্নিটা। আমি প্রথমে জোকা থেকে পার্পেল লাইন ধরে যাব হচ্ছে মাঝেরহাট। মাঝেরহাট থেকে লোকাল ট্রেনে করে যাব দমদম। তো আপনারা যারা একটু কনফিউজ কিভাবে জোকা থেকে দমদমে যাবেন, তারাই ভিডিওটা দেখতে পারেন। আশা করি ইনফরমেটিভ হবে। তো যাওয়া যাক। এই পার্পেল লাইনের এই জোকা থেকে মাঝেরহাট পর্যন্ত আমি প্রথমবার ট্রাভেল করছি। চলুন তাহলে যাওয়া যাক। এই জোকা থেকে মাঝেরহাটের যে ডিস্টেন্স সেটা হচ্ছে 7.75 কিলোমিটার। এটা ট্রাভেল করবে মোটামুটি টাইম লাগবে এই 16 মিনিট মতন। আর জোকা থেকে মাঝেরহাট টিকিট নিল আমার 20 টাকা। এখানে একটা কথা বলে রাখি, আমি প্রথমে যে মোবাইল আমার কলকাতা অ্যাপ মোবাইল থেকে টিকিট কেটেছিলাম, কিন্তু এই যে মেশিনগুলো ইনস্টল করা আছে তারা কিন্তু যে আমার মোবাইলের কিউআর কোড সেটাকে স্ক্যান করতে পারিনি। তো এখানে কোনো অসুবিধা হয়নি, সিকিউরিটি গার্ড আমাকে ওই দেখে গেটটা খুলে দিল। আমার সাজেশান থাকবে আপনারা ক্যাশে টিকিট কাটবেন। দেখতে দেখতে আমাদের ট্রেন এসে গেল। টিকিট হচ্ছে 20 টাকা। এখানে কিছু ইনফরমেশন দিয়ে রাখি পার্পেল লাইন সম্বন্ধে। এই মানডে টু ফ্রাইডে আপনারা পার্পেল লাইনের ফার্স্ট ট্রেন পাবেন হচ্ছে 6:40 AM, আর লাস্ট ট্রেন পাবে হচ্ছে 9:05 রাত্রি। আর ফ্রিকোয়েন্সি হচ্ছে 20 থেকে 25 মিনিট অন্তর। আর শনিবার ফার্স্ট ট্রেন পাবেন হচ্ছে 1:30 নাগাদ, দুপুর 1:30। আর রাত হচ্ছে 8:11। এই আমাদের ট্রেন ছেড়ে দিল। সামনে দেখতে পাচ্ছেন জোকা ইএসআই হসপিটাল। যাদের এই হসপিটালে আসার আছে তাদের জন্য পার্পেল লাইনটা খুব সুবিধের। মাঝেরহাটে নেবে আপনারা এই পার্পেল লাইন করে চলে আসতে পারবেন। এছাড়া ট্রেনটা ফাঁকাই যায় আপাতত, কোনো মেট্রোর সাথে এটা কানেক্টেড নয়। এটাকে আপনারা জয়রাইড হিসেবে ট্রিট করতে পারেন। একটাই সুবিধা হচ্ছে এটার সাথে মাঝেরহাটের যে কানেকশানটা আছে। তো আমাদের যে স্টেশনগুলো আসবে সেগুলো সম্বন্ধে বলে রাখি। প্রথমে জোকা, তারপরে হচ্ছে ঠাকুরপুকুর, তারপরে হচ্ছে শখের বাজার, তারপরে আসবে হচ্ছে বেহালা চৌরাস্তা, তারপরে হচ্ছে বেহালা বাজার, তারপরে হচ্ছে তারাতলা, তারপরে হচ্ছে মাঝেরহাট। এই পুরো সেকশনটাই হচ্ছে এলিভেটেড। এরপরে মাঝেরহাটের পরে মমিনপুরের স্টেশন আন্ডার কনস্ট্রাকশান। তারপরে খিদিরপুর থেকে লাইনটা নিচে নেবে, সোজা গিয়ে ভিক্টোরিয়া পার্ক স্ট্রিট হয়ে ওটা মিশবে হচ্ছে এসপ্ল্যানেডে গিয়ে। ওখানে ব্লু আর গ্রিন লাইনের সাথে ওটা কানেক্ট হবে। দেখুন নিচ দিয়ে যাচ্ছে ডায়মন্ড হারবার রোড। আমরা মাঝেরহাটে প্রায় এসে গেছি। দেখুন মাঝেরহাটের ব্রিজ দেখা গেল। আমরা স্টেশনে ঢুকে গেলাম। এবারে দেখতে থাকুন কি করে মাঝেরহাট মেট্রো স্টেশন থেকে আমরা মাঝেরহাট রেলওয়ে স্টেশনে ঢুকবো। দেখুন এখান থেকে আমরা বেরিয়ে, এখান থেকে একটা কানেক্টিং ব্রিজ আছে। আপনাদেরকে বাইরেও বেরোতে হবে না, এই মেট্রো স্টেশন থেকেই কানেক্টিং ব্রিজ দিয়ে আপনারা সোজা মাঝেরহাট রেলওয়ে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে নামতে পারবেন। এটা দিয়ে নামলে সোজা আপনারা 1 নম্বর প্ল্যাটফর্মে নেমে যাবেন। যদি টিকিট
কাটার থাকে সামনের বাঁদিকেই আপনারা টিকিট কাউন্টার পেয়ে যাবেন। আর আমি আজকে যেহেতু যাব দমদমে, তো আমি এই মাঝেরহাট স্টেশন থেকে আমাকে যেতে হবে 4 নম্বর কিংবা 5 নম্বর প্ল্যাটফর্মে, মানে কলকাতার যে সার্কুলার যে লাইনটা আছে সেই লাইনে আজকে ট্রেন ধরে আমি যাব হচ্ছে দমদম পর্যন্ত ভায়া প্রিন্সেপ ঘাট। এখানে বলে রাখি, এই মাঝেরহাট থেকে আপনারা দমদমে দু রকমভাবে যেতে পারবেন। একটা হচ্ছে ভায়া প্রিন্সেপ ঘাট, আর একটা হচ্ছে ভায়া বালিগঞ্জ। এছাড়া আপনারা শিয়ালদাও যেতে পারেন মাঝেরহাট থেকে। আমার রিকোয়েস্ট থাকবে আপনারা টাইম টেবিলটা একটু দেখে নেবেন। এই আমাদের চলে এলো 4:33 মাঝেরহাট দত্তপুকুর লোকাল 30317। এটা হচ্ছে মাঝেরহাটের দত্তপুকুর লোকাল, মাঝেরহাট টু দত্তপুকুর। এটা যাবে হচ্ছে ভায়া প্রিন্সেপ ঘাট। এই মাঝেরহাট টু দমদম সার্কুলার রেলের আমার একটা ভিডিও আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন পুরো ডিটেল। এই আমরা যাচ্ছি গার্ডেন রিচ ফ্লাইওভারটা ক্রস করলাম। এই দেখুন ট্রেন মোটামুটি ফাঁকাই আছে, এমন কিছু ভিড় থাকে না এই ট্রেনটাতে। এই দেখুন খিদিরপুর ডক, আপনাদের যদি কপাল ভালো থাকে আপনারা জাহাজ দেখতে পারেন। এখান থেকেই আন্দামান যাওয়ার জাহাজ ছাড়ে। এই হচ্ছে আদিগঙ্গা। তারপরে এটা হচ্ছে সেকেন্ড হুগলি ব্রিজ, বিদ্যাসাগর সেতু। আমি এখানে একটু কেটে কেটেই দেখাচ্ছি, কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। এরপরেই আসবে প্রিন্সেপ ঘাট। এই সেকেন্ড হুগলি ব্রিজটা ক্রস করেই আমরা পৌঁছে গেলাম প্রিন্সেপ ঘাটে। এই রুটের কলকাতার লোকাল ট্রেনের এই রুটটা হচ্ছে কলকাতার সবচেয়ে সিনিক একটা রুট, যেখানে পুরো বেশিরভাগটাই আপনারা গঙ্গার পাড় দিয়ে এই দৃশ্য দেখতে দেখতে যাবেন। এই প্রিন্সেপ ঘাট ক্রস করার পরেই আসবে মিলেনিয়াম পার্ক, তারপরে আসবে হাওড়া ব্রিজ। দেখুন এই জায়গাটা সন্ধ্যেবেলাটা কাটানোর জন্য দারুণ একটা জায়গা। এই ফাঁকে আমি আপনাদেরকে এই মাঝেরহাট থেকে দত্তপুকুর পর্যন্ত যেই স্টেশনগুলো পড়বে চট করে বলে দিই। আমরা ধরেছি মাঝেরহাট টু দত্তপুকুর লোকাল 30317, 4:33। যে স্টেশনগুলো আসবে সেগুলো হচ্ছে মাঝেরহাট, ডিমাউন্ট রোড, তারপরে হচ্ছে খিদিরপুর, তারপরে প্রিন্সেপ ঘাট, তারপরে হচ্ছে ইডেন গার্ডেন, তারপরে হচ্ছে বিবিডি বাগ, তারপরে হচ্ছে বড় বাজার, তারপর শোভা বাজার, তারপর বাগবাজার, তারপরে টালা, কলকাতা স্টেশন, পাতিপুকুর হয়ে দমদমে পৌঁছবে 5:35 নাগাদ। এখন আমরা বিবিডি বাগে এসে পৌঁছেছি। দেখছেন অফিস ফেরত যাত্রীরা, এটা এদের ডেইলি রুটিন, এই ট্রেনটা ধরতেই হবে। তারপরেই পড়বে হচ্ছে হাওড়া ব্রিজ। এর পাশেই হচ্ছে মল্লিক ঘাট, কলকাতার সবচেয়ে বড় ফুলের হোলসেল মার্কেট।
আপনারা যদি এই সার্কুলার রেলের ডিটেল ভিডিও দেখতে চান, আমি করে রেখেছি, দেখতে পারেন। সেখানে প্রত্যেকটা স্টেশনে আমি খুব কম কেটে ডিটেল একটা ভিডিও বানিয়েছি। তো আবার আমি এখানে চলে এলাম হাওড়া ব্রিজের পরে হচ্ছে টালার সামনে। এই গঙ্গা থেকে ট্রেনটা ডান দিকে ঘুরে গেছে। এবারে সামনে হচ্ছে, এটা হচ্ছে টালা ব্রিজ, নতুন টালা ব্রিজ যেটা তৈরি হয়েছে। আর এটা হচ্ছে সেই ফেমাস কলকাতার টালা ট্যাঙ্ক। এবার আমরা পৌঁছে গেলাম কলকাতা স্টেশনে। আপনারা জানেন শিয়ালদা স্টেশন থেকে, শিয়ালদা স্টেশনের লোড কমানোর জন্য আজকাল প্রচুর ট্রেন এই কলকাতা স্টেশনে দিচ্ছে। এই কলকাতা স্টেশন কিন্তু ইন্টারন্যাশনাল স্টেশন, এখান থেকে বাংলাদেশ যাওয়ার ট্রেন পাওয়া যায়। এছাড়া ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যাওয়ার ট্রেন এখান থেকে ধরতে পারবেন। আমরা এখন ক্রস করছি বেলগাছিয়া রোড, মানে এরপরেই দমদম। দেখুন এখন অফিস ছুটির টাইম, ট্রেনে কিন্তু মোটামুটি ভিড়, কিন্তু নামবার সময় দাঁড়ান বোঝা যাবে যে কতটা ভিড় হবে। দেখুন কত কষ্ট করে নামতে হলো। তো এই হচ্ছে ভিডিও বন্ধুরা, দেখলেন জোকা থেকে আমরা কি করে দমদম এসে পৌঁছলাম। টোটাল ভাড়া লাগলো মেট্রোতে 20 টাকা আর এই লোকাল ট্রেনে 10 টাকা, তার মানে 30 টাকার মধ্যে আমরা দমদমে চলে এলাম। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে। আর যদি এরকম ইনফরমেটিভ ভিডিও দেখতে চান তো পাশে থাকবেন। দেখা হবে আপনাদের সাথে আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ গুড বাই, টেক কেয়ার, আর পাশে থাকবেন।